বাঙাল ঘটির ঝগড়া যেমন চিরকালের, তেমনি সাউথ নর্থের ঝগড়াও কিন্তু চিরকালের। অথচ এই সাউথ আর নর্থ মিলেই কিন্তু পুরো কলকাতা। আজকে আমাদের গল্প সাউথের প্রেমিকা আর নর্থের প্রেমিকের একটা মিষ্টি ঝগড়া নিয়ে। শুনুন নীল লোহিতের গল্প সমগ্র থেকে নেওয়া, নীল লোহিতের চেনা অচেনা থেকে নেওয়া একটি ছোট্ট মজার অংশ। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। ওই যে যাই যে দেখা। ঠিক সেই রকমই সুখ বলল, আরে যাও যাও, তোমাদের সাউথ ক্যালকাটায় আবার লাইফ আছে নাকি? সবাই মেপে মেপে কথা বলে, মেপে মেপে হাসে, প্রাণ খুলে কেউ বাঁচতে জানে ওখানে? শাড়ি বলল, আহা হা, তোমাদের নর্থ ক্যালকাটায় একেবারে লাইফের ছড়াছড়ি, এত বেশি লাইফ যে লোকে রাস্তা দিয়ে হাঁটতে পারে না। ঘিঞ্জি ঘিঞ্জি সব গলি, গায়ে গায়ে লাগানো বাড়ি, রাস্তায় যা ভিড়, লোকের গায়ে ধাক্কা লাগবেই। আমি একদিন গিয়েছিলাম, কি যেন জায়গাটার নাম, হাতিবাগান। ওরে বাস রে, কি ভিড়! নর্থ ক্যালকাটাকে ভালোবাসে বলেই তো এত লোক এখানে থাকতে চায়। ভালোবাসে না ছাই, ভালোবাসলে কেউ রাস্তাঘাট ওরকম নোংরা করে রাখে? আমাদের ওদিকটা কত ফাঁকা ফাঁকা, কত পরিষ্কার। মরুভূমি তো আরো ফাঁকা, আরো পরিষ্কার। তাহলে মরুভূমিতে থাকলেই হয়। সাউথ ক্যালকাটায় আমি তো কোনোদিন থাকবো না। ন্যাকা ন্যাকা কথা, ছেলেগুলো মেয়েদের মতন আর মেয়েরা। শাড়ি এবার চোখ পাকিয়ে বলল, এই আমি বুঝি ন্যাকা ন্যাকা কথা বলি? বেশ ঠিক আছে। সুখ খপ করে শাড়ির হাতটা চেপে ধরে বলল, তুমি অমনি রাগ করছো কেন? তোমার কথা কি বলেছি? দু একজন এক্সেপশন থাকেই, তাছাড়া এমনি তর্ক হচ্ছে, এর মধ্যে পার্সোনাল ব্যাপার টেনে আনছো কেন? শাড়ি আবার বসে পড়ে আঁচল দিয়ে মুখ মুছল। সুখ সিগারেট ধরিয়েছে। শাড়ি বলল, সাধারণ ভদ্র ব্যবহারকে তোমরা বলো ন্যাকা ন্যাকা কথা? তোমাদের তো সব কাঠখোট্টা ব্যাপার। বাড়িতে বসেও এমন চেঁচামেচি করে কথা বলবে যে পাশের বাড়ির লোকের কান ঝালাপালা। তোমাদের সেটাও খেয়াল থাকে না। তোমাদের সাউথের লোকেরা ভদ্রতার কি জানে? সাহেবী আদব কায়দার নকল, আর কথায় কথায় ইংরেজি। তাও ইংরেজি বলার সময় এমন ঠোঁট বেঁকানো আর ভুরু কুচকানো যেন সবাই এক একটি সাহেবের পোষ্যপুত্র। নর্থেও অনেক লোক ইংরেজি বলে, কিন্তু ভুল বলে, বিচ্ছিরি ভাবে বলে। বউয়ের অসুখ না বলে তোমরা বলো ওয়াইফের অসুখ। জরুরি কাজ আছে না বলে বলো আর্জেন্ট কাজ আছে। শুনলেই হাসি পায়। আপ টু 11টা পর্যন্ত, কিংবা 10% এই ধরনের কথাও নর্থেই শুধু শোনা যায়। কথায় কথায় ইংরেজি বলাটা ঠিক না হতে পারে, কিন্তু ইংরেজি বলতে গেলে সাহেবদের মতন বলাই ভালো। সাউথে বুঝি সবাই সাহেবদের মতন ইংরেজি বলে? আমার আর জানতে বাকি নেই। ওপর ওপর ফরফর করে শুধু, ভেতরে ঢন ঢন। সবাই তো আপস্টার্ট। সত্যিকারের কিছু কালচার আছে ওখানে? কটা বনেদি বাড়ি আছে সাউথে? নর্থে দেখো গিয়ে বনেদি বাড়ির ছড়াছড়ি। সত্যিকারের কালচার কিংবা ভারতীয় ভদ্রতা তো এরাই বাংলাদেশে। তোমাদের এসব বনেদি বাড়ি নিয়ে ধুয়ে জল খাও এখনো? ওসব বনেদি বাড়ির অনেকের স্ক্যান্ডালও জানতে বাকি নেই। সত্যিকারের ভদ্র কিংবা কালচার হওয়ার জন্য বনেদি হওয়ার দরকার হয় না, বড়লোক হওয়ারও দরকার হয় না। কটা স্কুল কলেজ আছে তোমাদের সাউথে? বড় বড় সব কলেজেই তো নর্থে। এক একটা হরি ঘোষের গোয়াল, লেখাপড়া কিচ্ছু হয় না। আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি একসময় পুরো নর্থ ইন্ডিয়ায়, এমনকি বার্মাতেও। এখন নাম শুনলেই লোকেরা নাক সিটকোয়। তবু তো একটা ঐতিহ্য আছে। তোমাদের কি আছে কি? আমাদের ওখানে মানুষজন ভালোভাবে বেঁচে থাকতে জানে। বেঁচে থাকা মানে তো আর পরনিন্দা আর ঝগড়াঝাটি নয়। ছাই জানে। আমাদের এখানে কেউ কারোর নিন্দে করতে গেলে সোজাসুজি করে, মুখের ওপর যা বলার বলে দেয়। আর তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে মিছরির ছুরির মতন। ঘুরিয়ে পেঁচিয়ে বললেও তাতে ভদ্রতা বজায় থাকে। বুদ্ধিমান লোকরাই এরকম ভাবে বলতে পারে, বোকা লোকেরাই চেঁচামেচি করে শুধু। সরল লোকেদেরই তোমরা আজকাল বোকা বলো। আহা, কত সরল তা আমার খুব জানা আছে। সুখ সিগারেটটা আস্তে আস্তে গুজে নতুন করে আক্রমণ করার জন্য প্রস্তুত হলো। শাড়ি চায়ের কাপে দিল শেষ চুমুক। সুখ আবার বলল, এটা তো মানবে, থিয়েটারই হলো একটা জাতির কালচারের আয়না। কটা থিয়েটার হল আছে সাউথে? সবেধন নীলমণি তো ওই এক বারোয়ারি মুক্তাঙ্গন।
আমাদের এখানে মিনার্ভা, বিশ্বরূপা, স্টার, রংমহল, কাশী বিশ্বনাথ, কি সুন্দর কালচারই না ফুটে বেরোয় ওখানকার নাটকগুলোয়। একবার দেখতে গিয়েছিলাম, বমি আসে। শুধু সংখ্যায় বেশি থাকলেই হয় না। তাহলে বলো না, হাসপাতালও নর্থে বেশি আছে অনেক? থাকবেই তো, বাড়িগুলো যে এক একটা রোগের ডিপো, যেমন অস্বাস্থ্যকর তেমন নোংরা হবেই তো এত ঘিঞ্জি হলে। তোমার শুধু এক যুক্তি, ঘিঞ্জি আর নোংরা, এটা বুঝতে পারছো না? নর্থটা হচ্ছে পুরনো পাড়া, কলকাতার আদি জায়গা। পুরনো জায়গায় একটু ঘিঞ্জি হয়ই। তোমাদের বালিগঞ্জ ফালিগঞ্জ তো সেদিনের ছেলে, 60-70 বছর আগেও বন জঙ্গল ছিল। নর্থটা পুরনো বলছো ঠিকই, কিন্তু কত পুরনো? বড়জোর এখানকার চেয়ে 100-200 বছর। তার আগে শ্যামবাজার, বাগবাজারও বন জঙ্গল ছিল। কিন্তু তোমাদের ট্র্যাজেডি হচ্ছে তোমরা সেই পুরনোটাই আঁকড়ে ধরে বসে আছো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হতে পারোনি। তোমাদের সাউথের মতন আধুনিক হতেও চাই না। আধুনিক হওয়া মানেই চোঙা প্যান্ট, বড় জুলফি, ফাঁপিয়ে চুল আঁচড়ানো আর চাল মেরে কথা বলা। এদিকে এক ফোঁটা মুরদ নেই। রাস্তা জুড়ে যদি একটা ষাঁড় বসে থাকে, সেটাকে সরিয়ে দিতে পারে না। সেটার সামনে দাঁড়িয়ে বলে, এই ষাঁড় সরে যাও বলছি, নইলে তোমাকে ফুল দিয়ে মারবো। শাড়ি খিলখিল করে হাসলো, হাসি আর থামতেই চায় না। তারপর বলল, উফ, কি বস্তা পচা গল্প। এই গল্পটা যে বানিয়েছে তার একটু কল্পনা শক্তি পর্যন্ত নেই। ওখানে তোমাদের মতন ষাঁড় ঘুরে বেড়ায় না রাস্তাঘাটে। মুরদ আছে কিনা একদিন পরীক্ষা করে দেখবে। শান্তনুদার সঙ্গে একদিন পাঞ্জা লড়ে দেখো না। শান্তনুদাটা আবার কে? সে যেই হোক না, তবু শুনি। শান্তনুদার কথা তো আগে শুনিনি। খুব হিরো বুঝি। ও কথা থাক, সাউথের ছেলেদের কথা বললে। আর নর্থের ছেলেরা কিরকম? চোয়ারে চোয়ারে চেহারা, চুলে এক গাদা তেল দেয় আর কথা বলে স করে। শ্যামবাজারের শশীবাবু শশা কিনতে মেয়েদের দিকে এমন অসভ্যের মতন তাকায়। এটা বুঝি আমার সম্বন্ধে বলা হচ্ছে? শাড়ি আবার হাসতে হাসতে বলল, এবার তুমি পার্সোনাল ভাবে নিচ্ছ কেন? সব ব্যাপারে ব্যতিক্রম থাকে। নর্থের মেয়েরাও সাজগোজ করে গাইয়ার মতো, খুব দামি শাড়ি কিংবা একগাদা গয়না পরে রাস্তায় বেরোয়। অথচ সব রকম শাড়ি, সব রকম গয়না যে সবাইকে মানায় না, সেটা বোঝে না। তোমাদের সাউথে মেয়েদের আবার সাজগোজি আছে শুধু, রূপ আছে কজনের? আমাদের এখানকার অনেক বনেদি বাড়িতে এমন সব সুন্দরী মেয়ে এখনো আছে, দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। 2-4 জনের কথা হচ্ছে না, সব মিলিয়ে রাস্তাঘাটে যা দেখা যায়। এই তর্কের কোথায় শেষ হবে? শাড়ি বলল, আচ্ছা বাবা, অত কথায় দরকার নেই। আমাদের রাসবিহারী এভিনিউ হচ্ছে রাই, তোমাদের শ্যামবাজারটা শ্যাম। এর পরের গান, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের। তাহলে সুখ আর শাড়ির যেমন মিল হয়ে গিয়েছিল, তেমনি শেষ পর্যন্ত সাউথ আর নর্থেরও তো মিল হয়ে গেল। আসছি খুব তাড়াতাড়ি পরের গল্প নিয়ে। গল্প পাঠে আমি সঞ্চিতা।